অতীতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পিরামিড তৈরি করা হয়েছে, তবে সাধারণত পিরামিড বলতেই আমাদের কল্পনায় ভেসে ওঠে মিশরের পিরামিড। হাজার হাজার বছর ধরে মিশরের পিরামিড মানুষের তৈরি সবচেয়ে বড় ও বিস্ময়কর স্থাপনা। সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ। পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন মিশরের পিরামিড সম্পর্কে আলোচনা করা হবে সাজ্জাদ ইনফো বাংলার এই পর্বে। সাজ্জাদ ইনফো বাংলা চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। প্রাচীনকালে মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। ফেরাউনের মৃত্যুর পর তাদের মৃতদেহ মমি করে পিরামিডের ভেতর সমাহিত করা হতো। প্রত্যেক ফেরাউন তার আগের ফেরাউনের চেয়ে সেরা পিরামিড তৈরি করতে চাইত, কারণ তারা মনে করত ফেরাউনরা মৃত্যুর পর মৃত মানুষদের রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করে। তাদের মতে পিরামিড হলো ফেরাউনদের পূর্ণ জন্মের প্রবেশদ্বার। এছাড়াও ফেরাউনদের মৃত্যুর পর যতদিন তাদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। সেজন্যই হাজার হাজার বছর ফেরাউনদের মৃতদেহ সংরক্ষণ করার জন্য তারা এমন দুর্ভেদ্য পিরামিড তৈরি করত। পিরামিডের স্থায়িত্ব তুলনা করতে একটি আরবি প্রবাদ প্রচলিত আছে, তা হলো মানুষ সময়কে ভয় পায় আর সময় ভয় পায় পিরামিডকে। ধারণা করা হয় পিরামিডের প্রথম প্রকৌশলী স্থপতি হল ইমহোটেপ। তিনি ছিলেন প্রথম পিরামিড নির্মাণকারী ফেরাউন জোসারের মন্ত্রী। ইমহোটেপ চিকিৎসা শাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। মিশরীয়রা পরবর্তীতে ইমহোটেপকে পশুদের দেবতা হিসেবে পূজা করেছে। মিশরীয়রা যত পিরামিড তৈরি করেছে তার অনেকগুলি ধ্বংস হয়ে গেছে। প্রথম দিকের পিরামিডগুলোর তুলনায় পরের দিকের পিরামিডগুলো বেশি টেকসই এবং সুরক্ষিত করে নির্মাণ করা হয়েছে, কারণ মিশরীয়রাও সময়ের সাথে সাথে পিরামিড তৈরি শিল্পে দক্ষ হয়েছে। মিশরে ছোট বড় মিলে প্রায় 100টিরও বেশি পিরামিড রয়েছে। সবচেয়ে বিখ্যাত ও বড় পিরামিডের অবস্থান গির্জা মালভূমিতে, যার নাম খুফুর পিরামিড। এটি দ্য গ্রেট পিরামিড অফ গির্জা নামে পরিচিত। 4700 বছর আগে দ্য গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল। সবচেয়ে বড় এই পিরামিডের আয়তন 6টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতা 42 তলা বিল্ডিং এর সমান। 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণ আগ পর্যন্ত প্রায় 5000 বছর ধরে মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা খুফুর পিরামিড। এই পিরামিড তৈরি করতে 23 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এই ব্লক প্রায় 500 মাইল দূর থেকে নিয়ে আসা হয়েছে। 2.5 থেকে 50 টন ওজনের প্রায় 23 লক্ষ ব্লক তারা মরুভূমির ভিতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে গিয়েছে সত্যি এক বিস্ময়কর। পিরামিডগুলো বাহির থেকে নিরেট মনে হলেও ভেতরে তেমন নয়। পিরামিডের ভেতরে বহু সরু পথ এবং গোপন কুঠুরি বা চেম্বার রয়েছে। পিরামিডের ভেতরে 3টি চেম্বার আছে, সেগুলো হলো গ্র্যান্ড গ্যালারি, রানীর চেম্বার, রাজার চেম্বার। 300 ফুট দীর্ঘ 3 ফুট প্রস্থের পাথর কেটে চেম্বারগুলোর প্রবেশপথ তৈরি করা হয়েছে। সাধারণত পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হয়। এই চেম্বারে পৌঁছাতে 150 ফুট সিঁড়ি পার হয়ে যেতে হয়। এছাড়াও খুফুর পিরামিড বেশ কিছু গোপন সুড়ঙ্গ রয়েছে, যার রহস্য এখনো সমাধান করা সম্ভব হয়নি। ধারণা করা হয় গ্রেট পিরামিড নির্মাণ করতে 23 বছর সময় লেগেছে। এই নির্মাণ শিল্পে 20 থেকে 50,000 দক্ষ শ্রমিক কাজ করেছে। পিরামিডের বাইরের একটি পাথরের ব্লকের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের সমান, আর ভেতরের একটি ব্লকের ওজন 40টি প্রাইভেট কারের সমান। ভারী ভারী পাথর দিয়ে নির্মাণ করার কারণে পিরামিডের ওজন অনেক বেশি। গ্রেট পিরামিডের ওজন প্রায় 57.5 লক্ষ টন, যা বর্তমান সময়ে সর্বোচ্চ বুর্জ খলিফার ওজনের প্রায় 12 গুণের সমান।
বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ 10 টন ওজন 100 মিটার পর্যন্ত তোলা হয়। অথচ তারা এত ভারী পাথর প্রায় 150 মিটার উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছে, তা সত্যিই বিস্ময়কর। পিরামিডের বাইরের দেয়াল তৈরি করা হয়েছে চুনা পাথরের ব্লক দিয়ে, আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে ভেতরের চেম্বার তৈরি করা হয়েছে। আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য মিল রয়েছে। তবে বর্তমানকালে আধুনিক যন্ত্র দিয়ে এত সুন্দর আর নিখুঁত পাথর কাটা সম্ভব নয়। সময়ের সাথে সাথে তাদের পাথর কাটার প্রযুক্তি যত উন্নত হয়েছে, পিরামিডগুলো তত টেকসই হয়েছে। পিরামিডের ভেতরের পাথরগুলো নিখুঁতভাবে কেটে একটির সাথে আরেকটি এমনভাবে জোড়া দেওয়া হয়েছে, পাথরের মাঝে এক চুলো ফাঁকা নেই। হাজার হাজার বছর ধরে বাইরে থেকে কোনো পানি বা আর্দ্রতা ভেতরে প্রবেশ করতে পারেনি। ভেতরে ব্যাহত গ্রানাইট পাথরগুলো আর্দ্রতা প্রতিরোধী, এজন্য ফ্রাউনদের মমি এখানে সুদীর্ঘকাল অক্ষত থেকেছে। আধুনিক কালের বিল্ডিংগুলোতে ইট জোড়া দিতে যে ধরনের সিমেন্ট ব্যবহার করা হয় তা 100 বছরের বেশি স্থায়ী হয় না। অথচ পিরামিডের পাথরগুলো জোড়া দিতে এমন বিশেষ ধরনের মিশ্রণ ব্যবহার করা হয়েছে যা 5000 বছর পরও ধরে রেখেছে। বিস্ময়কর ব্যাপার হলো, পিরামিডগুলো নক্ষত্রপুঞ্জের সাথে নির্ভুল সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে। পিরামিড নিয়ে সুদীর্ঘকাল গবেষণা করে এর বহু রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। দ্বাদশ শতাব্দীতে সুলতান সালাউদ্দিন পুত্র সুলতান আজিজ ওসমান পিরামিড ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল। গ্রেট পিরামিডের পাশে থাকা সবচেয়ে ছোট পিরামিড দিয়ে তার উচ্ছেদ অভিযান শুরু করে, কিন্তু বহু অর্থ খরচ করে দীর্ঘ 8 মাস কঠোর পরিশ্রম করেও সুলতানের কর্মীরা খুব বেশি ক্ষতি করতে পারেনি। এরপর বাধ্য হয়ে সেই উচ্ছেদ অভিযান ইস্তফা দেওয়া হয়। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার ও লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাজ্জাদ ইনফো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।